সাইদি সাহেবের এই ওয়াজ শোনার পরে আমি ঢাকা চলে আসলাম। তাঁতি বাজারে গিয়ে দেখলাম মুরব্বীরা বসে আছেন। আমি তাদেরকে বললাম যে আমি একটা খনির সন্ধান পেয়েছি। কি? এই আপনার লোক পাঠান, দেখেন। তারপর আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হলো। সাইদি সাহেব সারা দেশে আলোচনা করলেন। আর এখন তো না সময় দিতে পারেন না। এই যে বললেন না, এই গোটা রমজানে একটা প্রোগ্রাম নিয়েছেন মৌলানা আহমদুল্লাহ সাহেব, আর ওনারটা আমি বলার শুনবো পরে। যাই হোক, আমি দুইটা দাবি জানিয়ে শেষ করতে চাই। এর দাবি সকলের কাছে, মেইনলি এই দুই বুজুর্গের কাছে। আগের দিনে কিন্তু বড় বড় বিল্ডিং করে এই দিনী মাদ্রাসা হতো না। এক একজন ওস্তাদকে কেন্দ্র করেই দূর দূরান্ত বহু দূর থেকে, দূরের দেশ থেকে লোকেরা পড়তে আসত। আমার প্রথম দাবি হচ্ছে এই, আপনাদের মতো যারা আছে, আমি আবার বহু বছর ওয়াজ মাহফিলে বহু বছর যাই না, আমি যদি যত শুনবো ওয়াজ মাহফিলে সত্য কথা বলবে, আর এটা আমাকে আমল করতে হবে, এত পারা যাবে না। এখন আমার দাবি যে আমি চাই যে এই হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব এবং সাইফুল্লাহ সাহেব, কে সাইফুল্লাহ নাম রাখছে আল্লাহ জানে, এত সুন্দর নাম, তো আপনাদের সারা দেশে ডিভিশনাল হেডকোয়ার্টার এবং ইম্পর্ট্যান্ট জেলা এবং ইম্পর্ট্যান্ট কিছু আগের সাব ডিভিশন এবং ইম্পর্ট্যান্ট কিছু থানা, এটা আপনারা বাছাই করে নেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আপনারা এখানে মোবাইল মাদ্রাসা করে ফেলবেন এবং স্টাডি ক্লাসের মতো এখানে আপনাদের আলোচনা 2 দিন 3 দিন 4 দিন চলবে এবং এখানে এটা একটা মাদ্রাসা হয়ে যাবে। ঘর নাই, কিন্তু মানুষগুলি আছে। আমার চৌধুরী ডাক্তার হাসান, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তো একটা দাবি, এটা কি মানা হলো চেষ্টা করার? হ্যাঁ, আচ্ছা, এটা শুধু ওনারা দাবি করলে হবে, ওনারা মানলে হবে, আপনাদের মানতে হবে না? আপনারা কে কে মানলেন? আমার নিচে নিশ্চয় বোনেরাও মানছে। শেষ, 1 নম্বর দাবি শেষ। 2 নম্বর, এই পাগল বহু বছর